আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একটি সাজেশন তৈরি করেছি। তো সাজেশনটি হচ্ছে রচনামূলক প্রশ্ন নিয়ে করেছি। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে সর্বশেষ 20, 21, 22, 23 সাল বা 20 সালের পরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে বোর্ডে সেগুলো পড়লে হয়ে যাবে। আর রচনামূলক এখানে 8টি রচনামূলক প্রশ্ন আমি দিয়েছি, এই 8টি পড়লে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে সবগুলো। তো প্রথমেই কার্নো ম্যাপের সাহায্যে সমাধান করে লজিক সার্কিট অঙ্কন করো। y ইকুয়াল a বার b বার c বার প্লাস a বার bd প্লাস a বার b cd বার প্লাস abcd প্লাস a b বার cd। তো এই ধরনের একটি কার্নো ম্যাপের সাহায্যে সমাধান আসে এবং লজিক সার্কিট অঙ্কন করতে হয়, যা আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। তো এখানে কার্নো ম্যাপের এইটাই যে আসবে এরকম না, তবে এখানে হয়তো মানটা চেঞ্জ করে দিতে পারে, বা এই যে এর উপরে বার, বির উপরে বার, এই বারগুলো চেঞ্জ করে দিতে পারে। তো সেক্ষেত্রে 2-3টা অঙ্ক করলে কিন্তু একটা কমন পাওয়া যায়, যেগুলো আমার ভিডিওতে করা আছে। তো আশা করি এই প্রশ্নটি 100% আসার সম্ভাবনা ইনশাআল্লাহ, কারণ এই অধ্যায় থেকে এই অঙ্কটি প্রত্যেকবার বোর্ডে আসে। এরপরে আমরা টিটিএল যে ন্যান্ড গেট সার্কিট আছে, এই টিটিএল ন্যান্ড গেট সার্কিটটি পঞ্চম অধ্যায়ে আছে। তো পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ আসার মতো একটি প্রশ্ন। হ্যামিং কোডের সাহায্যে ত্রুটি নির্ণয় ও সংশোধন প্রক্রিয়া, এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের। এরপরে 4 নম্বরের যে প্রশ্নটি আমি দিয়েছি, চিত্রসহ ফুল অ্যাডার সার্কিট বর্ণনা করো, এটি সপ্তম অধ্যায়ের প্রশ্ন। তো সপ্তম অধ্যায় থেকে ফুল অ্যাডার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অষ্টম অধ্যায়ে 1:2 ডিমাল্টিপ্লেক্সার চিত্রসহ বর্ণনা করো। তো এখানে একটু বলে রাখি যে আসলে এই মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার থেকে সাধারণত 4:1 মাল্টিপ্লেক্সার এবং 1:8 ডিমাল্টিপ্লেক্সার। তো 4:1 হচ্ছে সংক্ষিপ্ত আসে মাল্টিপ্লেক্সার হিসেবে, আর 1:8 হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার রচনামূলক হিসাবে আসে। তো এখান থেকে এই দুইটা আমরা ভালোভাবে করব। এই দুইটা করলে আসলে যদি 2:1 আসে অথবা 1:4 আসে, তো সবগুলোই পারা যাবে। তো এখন এরপরের যে প্রশ্নটি আছে, প্যারিটি বিট জেনারেটরের চিত্রসহ বর্ণনা করো, এটি 6 অধ্যায়ের প্রশ্ন। তো 6 অধ্যায় থেকে হ্যামিং কোড এবং প্যারিটি বিট দুইটা একটা ইনশাল্লাহ আসবে, আবার অনেক সময় দুইটিই কিন্তু রচনামূলক প্রশ্নে দিয়ে দেয়। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে, টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে 114 হতে 89 অর্থাৎ ডেসিমেলে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই দুটো বিয়োগ করো। তো টুস কমপ্লিমেন্টের বিয়োগের নিয়মও কিন্তু এখানে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো এখানে 114 ডেসিমেল হতে 89 ডেসিমেল দেওয়া আছে, অন্য কোনো সংখ্যা দিয়েও আসতে পারে। সর্বশেষ যে প্রশ্নটি 10 অধ্যায়ের জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ চিত্রসহ অপারেশন বর্ণনা করো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তো এই 8টি প্রশ্ন থেকে আমাদের আসলে লিখতে হয়, 6টি প্রশ্ন আসে, 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো ইনশাআল্লাহ এই 8টি প্রশ্ন পড়লে 5টি প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে।